প্রিয় দর্শক, শিশু অধিকার সপ্তাহ এবং বিশ্ব শিশু দিবস উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের আলোচনা ও গানের অনুষ্ঠান চট্টলগুড়িতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আলোচনার জন্য আমার সাথে স্টুডিওতে উপস্থিত আছেন চট্টগ্রাম শিশু একাডেমির জেলা সংগঠক নার্গিস সুলতানা। প্রথমে আমরা চট্টগ্রামের জেলা সংগঠক নার্গিস সুলতানার কাছে জানতে চাইব যে শিশু অধিকার সপ্তাহের মূল উদ্দেশ্য কি। শিশুরা হচ্ছে জাতি গঠনের মূল ভিত্তি। শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার দায়িত্ব পরিবার, সমাজ তথা রাষ্ট্রের। শিশু অধিকার সংরক্ষণের গুরুত্ব উপলব্ধি করে জাতিসংঘ সর্বপ্রথম 1989 সালের 20 নভেম্বর তারিখে 54 ধারা বিশিষ্ট শিশু অধিকার সনদ প্রণয়ন করেন। বিশ্বের প্রথম যে 22টি দেশ শিশু অধিকার সনদে স্বাক্ষর করেছে, বাংলাদেশ তাদের মধ্যে অন্যতম। শিশু অধিকার সনদে স্বাক্ষরকারী দেশ হিসেবে বাংলাদেশ সরকার 1990 সাল থেকে শিশু অধিকার সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে শিশু অধিকার সপ্তাহ পালন করছে। শিশু অধিকার সপ্তাহ যে আমরা পালন করছি, জাতিসংঘ শিশু অধিকার সনদ নিয়ে আমরা কথা বলছি, কিন্তু সবচেয়ে বড় শিশু অধিকার সনদ আমরা যেটা পাই সেটা পাই ধর্মীয়ভাবে। আমি একটা উদাহরণ দিতে চাই যে আমাদের নবী বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজে সিজদারত ছিলেন। তখন শিশু হযরত ইমাম হুসাইন ওনার পিঠের উপর উঠে বসলেন সিজদার সময়। তো উনি শিশুদেরকে এই যে ওনার নামাজ থেকে শিশু হুসাইনকে অনেক গুরুত্ব দিয়েছেন, যার কারণে যতক্ষণ পর্যন্ত শিশু হুসাইন আর পিঠের উপর থেকে নামেননি ততক্ষণ পর্যন্ত উনি সিজদা থেকে উঠতে পারেননি, উঠেননি। যাই হোক, শিশু অধিকার সপ্তাহ পালন করা এটা বড় কথা নয়। কথা হচ্ছে যে আমাদের ধর্মেও বলেছেন যে শিশুদেরকে সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য তাকে আখলাক, চরিত্র এগুলো গঠন করতে হবে এবং সেগুলো পারিবারিক দিক থেকেও শিক্ষা দিতে হবে। এখন আমরা এই শিশুদের চরিত্র গঠনের বিষয়গুলো নিয়ে আলাপ করার জন্য আমরা এখন চলে যাচ্ছি বিশিষ্ট গল্পকার, কবি ও শিশু সাহিত্যিক মঞ্জুর মোহাম্মদের কাছে। শিশুর যে মৌলিক অধিকার, যত্ন পাওয়ার, সুরক্ষার, বিকাশ লাভ করার, এই বিষয়গুলোকে আমরা সাহিত্যের দর্পণে তুলে আনতে চাই। আমরা লিখনের মাধ্যমে সমাজকে বুঝাতে চাই, রাষ্ট্রকে দেখাতে চাই। শিশুদের নিয়ে লেখক হিসেবে আপনার স্বপ্ন কি? শিশুদের নিয়ে আমার স্বপ্ন যদি আপনি জানতে চান, আমি সেই বাংলাদেশের স্বপ্ন দেখি যেই বাংলাদেশে শিশু বঞ্চিত হবে না কোনোভাবেই তার কোনো অধিকার থেকে। আমি সেই বাংলাদেশের স্বপ্ন দেখি যেই বাংলাদেশে কোনো শিশু নিরক্ষর থাকবে না। যদিও সেই স্বপ্ন পূরণে আমাদের বর্তমান সরকার প্রভূত ভূমিকা রেখেছে। এখন আর কোনো ঘরের শিশু স্কুলে না গিয়ে নেই। গবেষণায় দেখা যায় বাংলাদেশের নিরক্ষরতার হার একদম হ্রাস পেয়ে এখন 1-2%, শতকরা 1-2 ভাগে ঠেকেছে। এতেই বোঝা যায় আগামীর বাংলাদেশ শিশু বান্ধব বাংলাদেশ। আমি সেই বাংলাদেশের স্বপ্ন দেখি যেদিন কোনো শিশুর যত্নে অবহেলা হবে না, কোনো শিশুর সুরক্ষায় অবহেলা হবে না, কোনো শিশুর বিকাশে প্রতিবন্ধকতা হবে না। বর্তমান সরকার, আপনি জানেন, শিশু শ্রম নিষিদ্ধ করা হয়েছে। শ্রম আইন প্রতিফলিত হচ্ছে সব জায়গায়। সরকারের কড়া নজর রয়েছে একজন শিশু যেন সত্যিকার অর্থেই শিশু হিসেবে বিকাশ লাভ করে। কারণ আজকের শিশু যদি সঠিকভাবে বিকাশ লাভ না করে তাহলে আগামীর বাংলাদেশ সুন্দর হবে না। এতক্ষণ আমরা মঞ্জুর মোহাম্মদের আলোচনা শুনলাম। আপা, এ পর্যায়ে আমি আপনার কাছে জানতে চাইব যে চট্টগ্রাম শিশু একাডেমি শিশু দিবসে, শিশু অধিকার সপ্তাহে কি কি কর্মসূচিগুলো আপনারা হাতে নিয়ে থাকেন? আপনারা জানেন বাংলাদেশ শিশু একাডেমি শিশুদের একমাত্র জাতীয় প্রতিষ্ঠান হিসেবে শিশুদের উন্নয়নের জন্য কাজ করছে।
প্রতি বছরের মতো এবারও আমরা জেলা প্রশাসন চট্টগ্রামের সহযোগিতায় মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক আগামী 29 সেপ্টেম্বর থেকে সপ্তাহব্যাপী কর্মসূচির আয়োজন করব। আমাদের কর্মসূচির মধ্যে থাকবে মানববন্ধন, র্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক, তারপরে শিশুদের জন্য বিভিন্ন প্রতিযোগিতা। যে বিষয়টি আমরা বলছি, বর্তমান সরকার হচ্ছে শিশু বান্ধব সরকার। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী পথ শিশুদের প্রতি অধিক গুরুত্ব আরোপ করেছে। আমরা সুবিধাবঞ্চিত শিশু, অটিস্টিক শিশু, পথ শিশুদের নিয়ে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করে থাকি, খেলাধুলার আয়োজন করে থাকি, তাদের জন্য উন্নত মানের খাবারের ব্যবস্থা করে থাকি। আমরা জনবহুল দেশ, আমাদের সরকারের একার পক্ষে এই বিপুল সংখ্যক শিশুকে উন্নয়ন করা হয়তো সম্ভব হবে না। এজন্য সরকারের পাশাপাশি আমরা বেসরকারি প্রতিষ্ঠান, এনজিও প্রতিষ্ঠান, সুশীল সমাজ, তাদেরকেও শিশু অধিকার সনদ বাস্তবায়নে এগিয়ে আসার আহ্বান জানাবো। আমরা সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে শিশু অধিকার সনদ বাস্তবায়নের মধ্যে দিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা দেশ গড়ে তুলতে সক্ষম হব। ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের এই অনুষ্ঠানের উদ্দেশ্য হচ্ছে যে ধর্মীয়ভাবে যদি আমরা শিশুকে যদি ধর্মের প্রতি, প্রত্যেক ধর্মের প্রতি, যার যার ধর্মের প্রতি যদি আকৃষ্ট করতে পারি, এই বিষয়টা শিশুদের চরিত্র গঠন, শিশুদের অধিকার, মা বাবার প্রতি শিশুদের কর্তব্য, মা বাবার আবার শিশুদের অধিকার, এই বিষয়গুলো ধর্মীয়ভাবে যদি আমরা তাদেরকে শিক্ষা দিতে পারি, তাহলে আমার মনে হয় যে আমাদের এই শিশুরা আগামী দিনের যোগ্য নেতৃত্ব দিতে সক্ষম হবে। হয়তো সে এমন একটা বিশ্বে এমন একটা জিনিস আবিষ্কার করে চমক সৃষ্টি করবে যেটা একটা মানব জাতির জন্য, মানব গোষ্ঠীর জন্য একটা বিরাট অবদান হয়ে থাকবে। তো আসুন আমরা সবাই শিশুর প্রতি যত্ন নিই এবং আমরা আজকে কিছু ইসলামী গান দিয়ে ইসলামী মাদ্রাসার ছাত্রদের মুখ থেকে কিছু ইসলামী গান শুনবো। এখন আমরা আমাদের অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব ইসলামী গানে চলে যাই। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। তুমি কাদের গফফার, তুমি জলিল জব্বার, অনন্ত অসীম তুমি রহিম রহমান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। তুমি সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। শিশু মুসা নবীরে যখন দুশ্মনের ডরে সিন্ধুকে ভরিয়া দিলে ভাষায় সাগরে, প্রাণে ছিল যাহার ভয় সে তা পেল সে আশ্রয়, প্রাণে ছিল যাহার ভয় সে তা পেল সে আশ্রয়। সে দুশ্মনেরই হাতে তাহার বাঁচাইলে প্রাণ। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। মিষ্টি মধুর সাধের নাম আল্লাহু আল্লাহ, আরো সাধের হাবিব নাম আলাইহি সাল্লাহ। মিষ্টি মধুর সাধের নাম আল্লাহু আল্লাহ, আরো সাধের হাবিব নাম আলাইহি সাল্লাহ। মিষ্টি মধুর সাধের নাম আল্লাহু আল্লাহ, আরো সাধের হাবিব নাম আলাইহি সাল্লাহ। আল্লাহ হাবিব মধুর জনম একসাথে গাথা, আল্লাহ হাবিব মধুর জনম একসাথে গাথা। খানিক মনে করলে স্মরণ দূর হবে ব্যথা, দূর হবে জ্বালা। মিষ্টি মধুর সাধের নাম আল্লাহু আল্লাহ, আরো সাধের হাবিব নাম আলাইহি সাল্লাহ। মিষ্টি মধুর সাধের নাম আল্লাহু আল্লাহ, আরো সাধের হাবিব নাম আলাইহি সাল্লাহ। যে প্রেমেতে মাসুক হাবিব আশিক যে আল্লাহ,
যে প্রেমেতে মাসুক হাবিব আশিক যে আল্লাহ ফেরেশতারাও পড়েন দরুদ ইয়া নবী আল্লাহ ফেরেশতারাও পড়েন দরুদ ইয়া হাবিবাল্লাহ মিষ্টি মধুর সাদের নাম আল্লাহু আল্লাহ আরো সাদের হাবিবের নাম আলাইহি সাল্লাম মিষ্টি মধুর সাদের নাম আল্লাহু আল্লাহ আরো সাদের হাবিবের নাম আলাইহি সাল্লাম হৃদয়ের জানালাটা খুলে দাও না হৃদয়ের জানালাটা খুলে দাও না প্রভুর প্রেমে মন সারা দাও না প্রভুর প্রেমে মন সারা দাও না অসীম ক্ষমতা যার হাতের উপর যার নামে বয়ে যায় ঝর্ণা নহর যার নামে বয়ে যায় ঝর্ণা নহর আল্লাহু আল্লাহ রবে সবে দিওয়ানা প্রভুর প্রেমে মন সারা দাও না প্রভুর প্রেমে মন সারা দাও না হৃদয়ের জানালাটা খুলে দাও না প্রভুর প্রেমে মন সারা দাও না প্রভুর প্রেমে মন সারা দাও না দয়ার সাগর যিনি অতি মহান যার নামে পাখি কুল গে যায় গান যার নামে পাখি কুল গে যায় গান তার কাছে মাথা কেন নত করো না প্রভুর প্রেমে মন সারা দাও না প্রভুর প্রেমে মন সারা দাও না হৃদয়ে জানালাটা খুলে দাও না হৃদয়ে জানালাটা খুলে দাও না প্রভুর প্রেমে মন সারা দাও না প্রভুর প্রেমে মন সারা দাও না নবী মোরে পরশে মনি নবী মোরে সোনার খনি নবী নামে জপে যে জন সে তো দো জাহানের ধনী নবী মোরে পরশে মনি নবী মোরে সোনার খনি নবী নামে জপে যে জন সে তো দো জাহানের ধনী নবী মোরে পরশে মনি নবী মোরে নূরে খোদা তার তরে সকল পয়দা নবী মোরে নূরে খোদা তার তরে সকল পয়দা আদমের কলবেতে ওই নূরের রোশনী আদমের কলবেতে ওই নূরের রোশনী নবী মোরে পরশে মনি নবী মোরে সোনার খনি নবী নামে জপে যে জন সে তো দো জাহানের ধনী নবী মোরে পরশে মনি ও নামে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া ওই নামে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া ওই নামে আকুল হয়ে ফুল ফুটে সোনার বরণী ওই নামে আকুল হয়ে ফুল ফুটে সোনার বরণী নবী মোরে পরশে মনি নবী মোরে সোনার খনি নবী নামে জপে যে জন সে তো দো জাহানের ধনী নবী মোরে পরশে মনি নবী মোরে সোনার খনি নবী নামে জপে যে জন সে তো দো জাহানের ধনী নবী মোরে পরশে মনি এক জীবনে একটি চাওয়া আশেকেরি দিলেরই চাওয়া প্রিয়
পাওয়া প্রিয় নবীজির দেখা পাওয়া নবী নবী করে সারা জীবন ধরে নবী নবী করে সারা জীবন ধরে মদিনাওয়ালার শান লিকা আর গাওয়া প্রিয় নবীজির দেখা পাওয়া প্রিয় নবীজির দেখা পাওয়া সকল নবীর নবী তিনি মোহাম্মদ রাসূল যার সিলাই পাড়ি দিব ফুল সিরাতের পুল সকল নবীর নবী তিনি মোহাম্মদ রাসূল যার সিলাই পাড়ি দিব ফুল সিরাতের পুল সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন রহমত ওয়ালার দর্শন পেলে রহমত ওয়ালার দর্শন পেলে পাবো জান্নাতুল মাওয়া প্রিয় নবীজির দেখা পাওয়া প্রিয় নবীজির দেখা পাওয়া এক জীবনে একটি চাওয়া আশেকেরি দিলেরই চাওয়া প্রিয় নবীজির দেখা পাওয়া প্রিয় নবীজির দেখা পাওয়া প্রিয় নবীজির দেখা পাওয়া মন কান্দে একবার যেতে সোনার মদিনায় মন কান্দে একবার যেতে সোনার মদিনায় মদিনার ধোলা বালি মদিনার ধোলা বালি মাখবো আমার গায় মন কান্দে একবার যেতে সোনার মদিনায় মন কান্দে একবার যেতে সোনার মদিনায় সবুজ গম্বুজ দেখে দেখে জোড়াবো প্রাণ অবিরাম পড়তে থাকবো দুরুদ ও সালাম চুমু খাবো দয়াল নবীর চুমু খাবো দয়াল নবীর নূরানি রোজায় মন কান্দে একবার যেতে সোনার মদিনায় মন কান্দে একবার যেতে সোনার মদিনায় কুরআনে আল্লাহ বলেন যেতে মদিনাতে আমি অধম যাব সেথা গুনাহ মাফ করাতে পড়ব নামাজ গিয়ে আমি পড়ব নামাজ গিয়ে আমি রিয়াজুল জান্নাহ মন কান্দে একবার যেতে সোনার মদিনায় মন কান্দে একবার যেতে সোনার মদিনায় মদিনার ধোলা বালি মদিনার ধোলা বালি মাখবো আমার গায় মন কান্দে একবার যেতে সোনার মদিনায় মন কান্দে একবার যেতে সোনার মদিনায় মন কান্দে একবার যেতে সোনার মদিনায় আদর ভুবনে উদয় হলো পূর্ণিমার চাঁদ পূর্ণিমার চাঁদ পূর্ণিমার চাঁদ পূর্ণিমার চাঁদ তিনি সকলে নবীদের সেরা নবী তিনি সকল নবীদের সেরা নবী নবী মুহাম্মদ আদারে ভুবনে উদয় হলো পূর্ণিমার চাঁদ পূর্ণিমার চাঁদ জাহেলিয়া যোগে পাপে ভরা ছিল পাপে ভরা ছিল নবীর নূরি কদমের চুয়া লেগে
পূর্ণের আলো পেল, পূর্ণের আলো পেল, তিনি সকল উম্মতের পার কান্ডারি, তিনি সকল উম্মতের পার কান্ডারি, নবী মুহাম্মদ আদারে ভুবনে উদয় হলো, পূর্ণিমার চাঁদ, পূর্ণিমার চাঁদ, খোদার সৃষ্টির শ্রেষ্ঠ যিনি সকল গুণে গুণান্বিত, গুণে গুণান্বিত, তাহার আখলাকি দেখে মক্কার কাফেরাও হয়ে যেত মুগ্ধ, হয়ে যেত মুগ্ধ, তিনি সকলে উম্মতের পার কান্ডারি, নবী মুহাম্মদ তাদারে ভুবনে উদয় হলো, পূর্ণিমার চাঁদ, পূর্ণিমার চাঁদ, পূর্ণিমার চাঁদ, পূর্ণিমার চাঁদ। গোলাপ নীলাম, গাদা নীলাম, নীলাম রজনীগন্ধা, মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। একেবারে দেখা দাও যদি স্বপ্নে রাত্রি বেলা, হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের মালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, ওহদ ময়দানে নবীর রক্তের কথা বলে, সেখান থেকে মিলে তাই বাগান থেকে লাল ফুলকে তুলে গাঁথলাম মালা, হাসি মুখে পড়াবো তোমায় লাল ফুলের মালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, নবীজির ওই দাঁত মুবারক সাদা ছিল বলে, সেখান থেকে মিলে তাই সাদা ফুলকে বাগান থেকে তুলে গাঁথলাম মালা, হাসি মুখে পড়াবো তোমায় সাদা ফুলের মালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ।